এই যে আমরা এখন বসে আছি জিয়াগঞ্জ স্টেশনে, ঠিক আছে? আমরা এখান থেকে ট্রেন ধরে যাব বহরমপুর। ওকে, ট্রেনে চেপে বসে বসে দেখো মুখটা দেখে কি মায়াময়, মানে মায়াময় লাগছে। ছেলেটার মুখে কোনো হাসি নেই, কথা নেই। এটার ওয়াইফ আমার বন্ধু, আমার বন্ধুর ওয়াইফ। তো আর এ হচ্ছে অরিন্দমদা, মানে আমাদের সিনিয়র। সো এখন আমরা যাচ্ছি বহরমপুর। ওখানে নামবো। তো ট্রেনে বসে বসে একটু মজা করে নিলাম ওর সঙ্গে। আমরা নেমে পড়েছি বহরমপুর থেকে বহরমপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ড চলে এসেছি। বাস স্ট্যান্ডে এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদের পেছনে, ঠিক আছে? আমার ওয়াইফ আর আমার বন্ধুর ওয়াইফ দুজনেই ওরা বেশ মানে মজা করছে, রহর করছে, কি বলবো। আমরা বাসে উঠে পড়লাম। খুব তাড়াতাড়ি আমাদের বাস ছেড়ে দিয়েছিল, তো বাসে উঠে পড়েছিলাম। বাসের লাইট অফ করে দেখি টোটালি। তো বাসে বসে বসে একটা অন্যরকম বাসে যাত্রা আমার খুব স্যুট করে না, আমার জন্য স্যুটেবল না। আর এদিকে দেখো কত সুন্দর হেলান দিয়ে মোবাইল ঘাঁটছে আমাদের সিনিয়র বাবু। আর এদিকে এই যে প্রতীন্দ্র, ও বেশ ছেলেটা এতই লম্বা যে ওর বসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, খুব অ্যাডজাস্টমেন্ট করে বসেছে ও, যেটা দেখে আমি আর আমার ওয়াইফ দুজনে বেশ একটু কথা বলছিলাম। আর এদিকে বাসে বসে থাকতে একদমই ভালো লাগে না। ডাইরেক্ট বাস থেকে নেমে আমরা একদম হোটেলের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আমরা কোথায় এসেছি তোমাদেরকে এখন আমি বলছি না, চলো দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কোথায় এসেছি। আর হোটেলে ঢুকেই এই যে জাস্ট আমি, মানে আমার ড্রেসটা সেরে আমি জাস্ট ভিউটা নিচ্ছিলাম যে হোটেলটা কেমন, দেখছিলাম একটু ঘুরে ফিরে। তো বেশ হোটেলটা বেশ খুব সুন্দর, ডেকোরেশনসও খুব সুন্দর, ওর মানে রুমগুলোও বেশ সুন্দর। চলো আমি তোমাদেরকে রুমটাও দেখাচ্ছি, তোমার রুমটা দেখবে বেশ ভালো, মানে স্যাটিসফাইড। রুমের ভেতরটা আমি এন্ট্রি নিচ্ছি। তো এন্ট্রি নিয়ে এবার তোমাদেরকে পুরো রুমটা দেখাবো যে কেমন রয়েছে। ঢুকে বেডরুম, সোফা রয়েছে দুটো। আর ওই যে রুমের ভেতরের ভিউটা আমার খুব পছন্দ হয়েছে, শুধুমাত্র এসিটা বাদ দিয়ে। কেননা রুমটা একটু বড়, বাট সেই তুলনায় এসি ছোটো হয়ে গিয়েছে। আর এটা দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মানে বিচ পর্যন্ত দেখা যাচ্ছিলো এটা দিয়ে। যে বেশি আমাদের রুম থেকে একটু গেলেই বিচ, মানে সাইডে যেই ঘরগুলো রয়েছে আর একটা বিচ যে যাওয়ার রাস্তাটা, ঠিক আছে? তো আমি বলছি না কোথায় এখনও পর্যন্ত এসেছি, তো অবভিয়াসলি আমার মিসেস বলবে, ঠিক আছে? এই জিনিসটা পুরো আমি আমার মিসেসের উপরে ছেড়ে দিলাম। এটা আমাদের ফার্স্ট ডে, ঠিক আছে? তো মিসেসের শুনে নাও। আর ওষুধপত্র তো নিয়ে আসতেই হয় আমার মিসেসের জন্য, না নিয়ে আসলে তো হয়েইছে, নৌকার আমি সুস্থ করে নিয়ে যেতে পারবো না। তো আমার মিসেসের কাছ থেকে শুনে নাও আমরা কোথায় এসেছি না এসেছি। আমাদের ব্রেকফাস্টগুলো চলে এসছে। তো আমরা ঠিক করলাম যে প্রতিদিন রুমে সবাই মিলে বসে খাবো একসাথে। তো সব প্রতিন্দ্রর মানে রুমেই চলে এসেছি আমরা সবাই। দিয়ে প্রতিন্দ্র এক এক করে সার্ভ করছে আমাদের, আজকে ও সার্ভ করবে। আর ব্রেকফাস্টে পুরি রয়েছে, টক দই রয়েছে, চাটনি রয়েছে, তরকারি রয়েছে। এই যে আমার মিসেস খাবার নিয়ে বসে আছে, এতই বেশি মানে কী বলবো। আর এই যে আমাদের স্যার, মানে এত খেতে বেশি ভালোবাসে, নো কমেন্ট। দাও, কোনো অসুবিধা নেই, খেয়েই যাবে, নো কমেন্ট, ভালো লাগে। খাওয়া দাওয়ার পর্বটা চলছে, খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেলেই কোথায় এসেছি এটা আমি বলবো না, আমার মিসেস বলবে। তো দেখো খাচ্ছে, তো আমার মিসেসের মুখ থেকেই শুনে নিও বাকিটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো কোথায় আছি বলো তো? আছি হচ্ছে গিয়ে নিউ দীঘাতে। আর আজকে এসেছি, মানে কালকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, জিয়াগঞ্জ থেকে প্রথমে ট্রেনে করে বহরমপুর এসেছি। তারপরে ওখান থেকে বাসে করে, মানে সারা রাত্রি বাসেই ছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে সকালে 8টা কি 8:30টার দিকে নেমেছি। আর এই যে হোটেলটা বুক করা হয়েছে, মানে বাসেই বুক করা হয়েছে রাত্রিতে। আর হোটেলটার নাম হচ্ছে আম্বালিকা। তো ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমরা ট্যুরের ভিডিও কিন্তু এরকম হঠাৎ হঠাৎ করেই পাবে, আগে থেকে কোনো প্ল্যান থাকবে না। থাকলে হয়তো আমাদের পার্সোনালি থাকবে। আর এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ড যেখানে জব করে, তো তাদের স্যারেরই মানে এসব বুদ্ধিগুলো আর কি, হুটহাট করে ট্যুর হয়ে যায়। তো আমার চ্যানেলে যা ট্যুরের ভিডিও দেখতে পাবে এরকম হুটহাট করেই। তো চলো দেখতে থাকো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে গিয়ে উদয়পুর বিচ। আর এই যে আমার বরের লুক, আমার লুকটা একটু দেখে দাও। চাঙ্গু পাঙ্গু লোক আমার বরের। আর এই যে এটা আমার লুক। চাঙ্গু পাঙ্গু। চলো যাওয়া যাক। তো তোমরা শুনেই নিয়েছো আমরা কোথায় এসেছি আর এখন কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি উদয়পুর বিচে, ওখানে যাব। আর কি রোদ্দুর পড়েছে, মানে বলার বা ধারণার বাইরে, একদম সেই মনে হচ্ছে যেন একদম পুড়ে যাচ্ছে। তো উদয়পুর বিচে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, এই যে সামনে হাঁটছে, আমরা ওদের পেছনে, আমরা ওরা এত স্পিডে হাঁটছে যে ওদের সঙ্গ ধরতে পারছি না, ওদেরকে থামতে বললেও কোনো রেসপন্স নেই। তো চলে এসেছি কম বেশি, সামনে দেখতেই পাচ্ছ। আর একটু গেলেই উদয়পুর বিচে পৌঁছে যাব। বিচে পৌঁছে আমরা একটা টেবিল বুক করলাম। আর টেবিলটা এরকমই বুক করেছি যে জলের উপরে, পুরো দেখতেই পাচ্ছ পুরো জল রয়েছে চারি সাইডে, মানে জলের মধ্যে রয়েছে। আর ওই যে বিচ, সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছে, একটা অন্যরকমই অনুভব। টেবিলে আমরা সবাই বসে রয়েছি ওদিকে, আর অর্ডার করেছি কিছু খাবার। তো বসে বসে খাবো আর একটু গল্প করব, মজা তো আছেই ছোট্ট করে। ভিডিওর মাঝখানে এটা আবার কেমন হয়ে গেল, উল্টে গেল যে, ক্যামেরা উল্টে গেছে না আমি উল্টে গেছি বুঝতে পারছি না, হয়েছে তো কোনো কিছু একটা। তো এটার আমি মানে চেঞ্জ করলাম না, জাস্ট রেখে দিলাম আমি, করতে যাচ্ছি আবার ঠিক হয়ে গেছে। মানে দুপুরের লাঞ্চ 4টের দিকে করতে যাচ্ছি। বিকেল 4টের সময় যাচ্ছি আমরা লাঞ্চ করতে উদয়পুরে। মানে স্নান করার পর মানে মজা করতে করতে এতটা লেট হয়ে গেছে যে বুঝতেই পারিনি কখন কখন বেলা গড়িয়ে গেছে। চলে এসেছি পুরো একদম খাওয়া দাওয়া করতে। আর নর্মাল খাওয়া দাওয়া অর্ডার করেছি, একদম ননভেজ, একদম যেন কোনো রকম অসুবিধা না হয়। ঘুরতে এসে দেখা গেলো শরীর অসুস্থ হয়ে গেলো, তাহলে পুরো এনজয়টাই একদম মাটি। যার জন্য নর্মাল একদম অর্ডার করেছি প্লেট। এখন রেস্ট টাইম, চলো টাটা, আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। হ্যালো এভরিওয়ান, আমি রেডি। আর এদিকে ম্যাডামের চলছে সাজুগুজু। ম্যাডাম এখন সাজুগুজু করতে ব্যস্ত, আমি রেডি হয়ে গেছি। এবার যাব বাইরে একটু সমুদ্র ঘুরতে। ঠান্ডার জন্য আর এনার্জি লসের জন্য সুইমিং পুলে গেলাম না তো রাত্রে, তো সুইমিং পুলে গেলে ব্যাস হয়ে গেছে। একে তো গলা ব্যথা করছে আমারও, প্লাস ওরও। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তো চলো বিচের ধারে যাব, বিচের ভিউটা নেব, কেমন ওয়েদারটা রয়েছে, কেমন পরিবেশটা রয়েছে, চলো একটু সবাই মিলে এনজয় করব, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। একদম চলে এসছি আমরা আশেপাশের মেলা। আমাকে না একটু আগে যাবো। কফি খাচ্ছি বন্ধুরা। দেখা যাচ্ছে অন্ধকারে সবাই বসে
এই কার ফোনে ভালো ইসে অন্ধকারে ক্যামেরা করে যেত। লাগছে সবাইকে। তো আমরা চলে এলাম ঘুরে ফিরে, টিভি দেখবো এখন, এবার হবে না ডিনার। এখন হবে টিভি। কটা বাজে? মোবাইল বলবো না, কেউ ছবি তুলে না। তো চলে এলাম আমরা ঘুরে ফিরে, এবার হচ্ছে গিয়ে ডিনার করব রাত্রে। খিদে পাইনি তবুও। আমার বর এখন শুরু হয়েছে, বুঝতে পারছি না। এটা কি টাইম হচ্ছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। তো কালকে সময়ের অভাবে যাওয়া হয়নি পুলে, তো এখন যাব। চলো দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমার লুক, আর এটা আমার বরের লুক। চলো, তুমি তোয়ালে নিয়ে যাবা? হ্যাঁ চলো যাওয়া যাক। এই নিয়ে করো না, ওই যে ব্যাক ক্যামেরাটা তো করো। করে দেবে না? গাইস এটা ভরে গেছে, আমাদের চেক আউটের সময় হয়ে এসেছে। তো আমি রেডিও, এখনো রেডি হতে পারিনি। সুইমিং পুল থেকে এসে এখনো আমি এসে মাথায়, ফেস ওয়াশ করতে পারিনি। আহারে কি দুঃখের সহিত বলছে। আচ্ছা ঠিক আছে, চলো আজ পর্যন্ত এখানেই, পরবর্তী দেখা হবে নেক্সট ব্লগে। আহা, ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, টেক কেয়ার এভরিওয়ান, এটা থ্যাংক বলে ইউ। কি? হ্যাঁ বল। কি ধোসা না আরো বাজে লাগবে। এটাকে বন্ধ করো তো, এটা বন্ধ করো।